বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় বিএনপি জামায়াতের যোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বাংলাদেশে নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটে। জ্বালিয়ে দেয়া হয় মেট্রো রেল, বিটিভি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অসংখ্য স্থাপনা। এই সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় বিএনপি জামায়াতের যোগ থাকার অভিযোগ উঠেছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন, আওয়ামী পরিবার এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বেশ কয়েকটি সংগঠন। স্থানীয় সময় সোমবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে জয় বাংলা স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তোলে আগত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশে জামাত, বিএনপি ওরা বাংলাদেশ সম্পদ ধ্বংস করতেছে, বাংলাদেশকে আমরা একটা টেররিস্ট কান্ট্রি হিসেবে পরিণত করতে চাই। আমরা জাতিসংঘের সামনে হাজির হয়েছি। জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো আপনারা প্রকৃত অবস্থা যাচাই করুন। বক্তারা ১৪ দলের বৈঠকে জামাত ও শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আরও বলেন, স্বাধীনতা বিরোধী চক্র আবারও সংঘবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানার চেষ্টা করছে। সেই রাজাকার আলবদররা আজকে সংঘবদ্ধ হয়ে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির উপরে আজকে তারা আঘাত হানার চেষ্টা করছে। আমাদের লক্ষ্য ছিল ৭১-এর মহান মুক্তিযুদ্ধে একটি ডেমোক্রেটিক সেকুলার বাংলাদেশ। সেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই জন্য আমরা মুক্তিযোদ্ধারা আজকে এখানে উপস্থিত হয়েছি। এদের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের ব্যানার ছাড়াও নানা রকমের প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। বক্তব্য রাখেন ডক্টর প্রদীপ রঞ্জন কর, ডাক্তার মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, আব্দুল হাসিব মামুন, কাজী লিটন, খোরশেদ খন্দকার সহ আরও অনেকে। তারা জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দেন। তা গ্রহণ করেন জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা আদিত্য অধিকারী। বক্তারা সন্ত্রাস, বর্বরতা ও নারকীয় ধ্বংসযজ্ঞের মাধ্যমে জাতীয় সম্পদ ধ্বংস, সরকার উৎখাতের চেষ্টাসহ দেশের ভাবমূর্তি নষ্ট করার ঘৃণ্য অপচেষ্টা রুখে দিতে প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। ডিবিসি নিউজ ডেস্ক।